জীবনে কখনো কোনো আত্মীয়-স্বজন বা ক্লোজ বন্ধু-বান্ধবের সাথে টাকা পয়সার লেনদেনে যাবেন না। ঠিক আছে? দেখা যাচ্ছে যে আপনি ধার দিলেন বা ধার নিলেন, এরকম কোনো সম্পর্কে যাবেন না। তার বিপদ হইছে, আপনার সামর্থ্য আছে, আপনি তাকে সাহায্য করছেন। কিন্তু ঠিক ঠিক তার বিপদ যখন কেটে যাবে তখন সে তার টাকা যে ফেরত দিতে হবে বা তাকে সাহায্য করছেন যেই জিনিস বা বস্তু সেটা যে আপনাকে আবার ফেরত দিতে হবে সেটা তার মাথাতে থাকবে না। সাধারণত থাকে না, ৮০ ভাগ ৯০ ভাগ মানুষের থাকে না। এমন সময় আপনিও মুখ লজ্জায় চাইতে পারছেন না। একটা সময় পরে আপনি আপনার প্রয়োজন মতো আপনি চাবেন, ঠিক তখন দেখবেন সে পুলটি খাবে। হ্যাঁ দিব, দিচ্ছি, এই সেই করে করে যখন আপনার খুব প্রয়োজন হবে আপনি একটু জোরভাবে বলবেন যে আমি তোমাকে সাহায্য করছি, এবার আমাকে আমারটা ফেরত দাও। তখন সে বলবে কি যে এমন ভাব করবে যেন আপনি তাকে নিজে জেসে পড়ে সাহায্য করছেন, আপনি আপনার পাওনা জিনিসটা চাচ্ছেন। তার মানে আপনি সবচেয়ে বড় ভিলেন, তার জীবনের সবচেয়ে বড় ভিলেন হবেন আপনি। তাই একটাই পরামর্শ দিব যে জীবনে কখনো এরকম অর্থ সম্পদের লেনদেন আত্মীয় স্বজনের সাথে করবেন না। ঠিক আছে? দেখছেন, এরকম গল্প করতে করতে আমি যে কী জন্যে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসলাম সেটা বলতেই ভুলে গেছি। আজকে হচ্ছে মাখা চোকা চিকেন ফ্রাই। আমার বাড়ির সবাই বেশ পছন্দ করে। এতে মাখানো চুকানো বেশি হবে, কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, যেমন ধরেন ছোটো মাছ রান্না, হাতের মাখানো রান্না কিন্তু বেশি ভালো লাগে। ঠিক তেমন চিকেন ফ্রাইটাও আমার কাছে এটাই মনে হয় যে যত মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে করে জিনিসটা তৈরি করা হবে তত এর টেস্টটা ভালো আসবে। এমন না যে আমি সব মশলা একসঙ্গে দিই। আমি আদা রসুন এগুলো হচ্ছে পেঁয়াজ দিই না, আমি চিকেন ফ্রাইতে আদা রসুনটা একটু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই। তারপরে তার আগে অবশ্য আবার হচ্ছে আপনার লেবুর রস, 1 চিমটি লেবুর রস দিয়ে হচ্ছে মাখায় রাখি। তারপরে আস্তে আস্তে আমি আদা রসুন দিই, তারপরে হচ্ছে আপনার আবার গোলমরিচের গুঁড়া দিই, হালকা 1 চিমটি হচ্ছে আপনার দিই, চিনি দিই। তারপরে হচ্ছে আমি এখানে আজকে আপনার পিঙ্ক সল্ট ব্যবহার করছি, তবে পারতপক্ষে আপনারা পিঙ্ক সল্ট ব্যবহার করবেন না। পিঙ্ক সল্টের থেকে এমনি আমরা সাধারণ যে লবণ খাই সেটাতেই বেশি স্বাদ লাগে। ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট আপনার কোয়েল পাখির ডিম ছিল, আমি সেই কোয়েল পাখির ডিমটা দিয়েছি। আর হচ্ছে আপনার সব মাখানো শেষে আমি এতে একটু চাউলের গুঁড়া দিয়েছি। ঠিক আছে? চাউলের গুঁড়াটা দিলে হয় কি একটু মুসমুসা ভাব হয়। তো এরকম মাখাচোখা করে আমার কাছে সব কিছুর পরেও একটু মনে হয়েছে যে ঝাল কম হয়েছে, তাই আমি আবার একটু ঝাল দিছি। দিয়ে এটা ম্যারিনেট করে মিনিমাম 5 থেকে 10 মিনিট রেখে দিয়ে তারপর হচ্ছে আপনার গরম একদম টকবকা গরম তেলে আমি হচ্ছে চিকেনগুলো ছেড়ে দিব। তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তেল গরম হয়ে যাওয়ার পরে চিকেনটা আপনার তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই চুলার আঁচটা আপনারা কমায় নেবেন। না হলে হুট করে যদি আপনি চুলার উপর হচ্ছে চিকেন ছেড়ে দেন তাহলে তেল ছিটে এসে আপনার গায়ে ফোস্কা পড়বে। ঠিক আছে? তো হচ্ছে এ কাজ করবেন না। এরকম অবশ্যই চিকেন ফ্রাই আপনারা একদম লো ফ্লেমে হচ্ছে করবেন, না হলে পুড়ে যাবে, ভেতরে ভালো সিদ্ধ হবে না। আমি চিকেন ফ্রাই করতে করতে একটু আমরা চাটনি করছিলাম, সেটা আর কি খাইলাম, বেশ ভালো মজা লাগে। আর এই গরমের দিনে একটু চাটনি দিয়ে শুধু শুধু খেলেও অনেক ভালো লাগে। তো ওই চিকেন ফ্রাইটা ভাজতে একটু সময় নিয়ে ভাজবেন। সময় নিয়ে ভাজলে দেখবেন সুন্দর একটা কালার আসবে, পুরো ভাব হবে না যেমনটা আমার দেখতে পাচ্ছেন। এটা খুব সুন্দর একটা কালার এবং ভেতরে খুব সফট হয়েছিল, কোনো পুরা না, অথচ একদম পারফেক্ট চিকেন ফ্রাই। ঠিক আছে? আপনারা চাইলে এটা নিজেরা করে খাবেন, আত্মীয় স্বজন আসলে করে খাওয়াবেন। এই হচ্ছে। আর আমি হচ্ছে আমার এই চ্যানেলে নতুন, এখানে আমি সাংসারিক বিভিন্ন টিপস দিয়ে থাকি বা দিব। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিও দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।